অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস পাওয়া গেলেও ভূমিকম্পের আগে কোনো পূর্বাভাস পাওয়া যায় না, ফলে এত ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়। মানুষ যতই বিজ্ঞান, প্রযুক্তি ও উন্নতির পথে অগ্রসর হোক, পৃথিবীর গভীরের অদৃশ্য কম্পন আমাদের মনে করিয়ে দেয় আমরা সৃষ্টিকর্তার সামনে কতটা অসহায়। সম্প্রতি বাংলাদেশে বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এরপর থেকে ঢাকার আশেপাশে ছোট ছোট বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে। বিশ্লেষকরা একটি বড় ভূমিকম্পের শঙ্কা করছেন। ভূমিকম্প সেই মুহূর্তের নাম যখন আকাশ পাতাল কেঁপে ওঠে আর মানুষের সব অহংকার ভেঙে চুরমার হয়ে যায়। কোরআন হাদিসে ভূমিকম্পকে কেবল শাস্তি নয়, বরং সতর্কবার্তা, পরীক্ষা এবং সৃষ্টিকর্তার ক্ষমতার নিদর্শন হিসেবেও উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে ভূমিকম্প বিষয়ে জিলজাল এবং দাক্কা দুটি শব্দ ব্যবহার করা হয়েছে। জিলজাল নামে একটি সূরা আছে। এই শব্দের অর্থ হচ্ছে একটি বস্তুর নড়াচড়ায় আরেকটি বস্তু নড়ে ওঠা। দাক্কা অর্থ হচ্ছে প্রচণ্ড কোনো শব্দ বা আওয়াজের কারণে কোনো কিছু নড়ে ওঠা বা প্রচণ্ড ঝাঁকুনি খাওয়া। সূরা হজের 1 ও 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মানবজাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিঃসন্দেহে কিয়ামতের ভূমিকম্পন হবে ভয়ঙ্কর। সেদিন স্তন্যপায়ী মা তার সন্তানকে ভুলে যাবে, গর্ভবতী নারীর গর্ভপাত হবে, মানুষকে মাতালের মতো দেখাবে, অথচ তারা মাতাল নয়। আল্লাহর শাস্তি হবে ভয়াবহ। অর্থাৎ কিয়ামত সংঘটিত হবে ভূমিকম্পের মাধ্যমে। এছাড়াও আল্লাহ দুনিয়ায় ভূমিকম্প দেন কখনো শাস্তি হিসেবে, কখনো বা সতর্কবার্তা হিসেবে। তিরমিজির 1447 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখলে তা আত্মসাৎ করা হবে, জাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে, ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে, একজন পুরুষ তার স্ত্রীর বাধ্যগত হয়ে মায়ের সাথে বিরূপ আচরণ করবে, বন্ধুকে কাছে টেনে নেবে আর পিতাকে দূরে সরিয়ে দেবে, মসজিদে উচ্চস্বরের শোরগোল হবে। যখন সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের শাসক রূপে আবির্ভূত হবে, সে সময় তোমরা অপেক্ষা করো রক্তিম বর্ণের ঝড়ের, ভূকম্পনের, ভূমিধসের, রূপ বিকৃতির, পাথর বৃষ্টির এবং সুতো ছেঁড়া দানার ন্যায় একটির পর একটি নিদর্শন প্রকাশের জন্য। এ হাদিসের রক্তিম বর্ণের ঝড় বলতে অনেকে অ্যাসিড বৃষ্টি এবং রূপ পরিবর্তন বলতে লিঙ্গ পরিবর্তন হিসেবে ব্যাখ্যা করে থাকে। আরও কিছু বর্ণনায় ভূমিকম্প কিয়ামতের একটি আলামত হিসেবেও বলা হয়েছে। কিয়ামত যত নিকটে আসবে, এ ধরনের ঘটনা তত বাড়তে থাকবে। ভূমিকম্প সম্পর্কে কোরআন ও হাদিসের বর্ণনাগুলো বিশ্লেষণ করলে যা বোঝা যায় তা হল, আল্লাহ তাআলা সাধারণত মাঝে মাঝে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মানবজাতিকে সতর্ক করেন, যেন তারা কিয়ামতের ভয়াবহতার কথা স্মরণ করে এবং নিজেদের ভুলভ্রান্তির জন্য আল্লাহর কাছে তওবা করতে পারে। আবার অতীতে যেসব জাতি চরম অবাধ্য হয়ে পড়েছিল, তাদের আল্লাহ তাআলা এ ধরনের আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। সূরা আরাফের 96 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, যদি জনপদের মানুষগুলো ঈমান আনত এবং ভয় করত, তাহলে আমি তাদের উপর আসমান জমিনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং তাদের কৃতকর্মের জন্য আমি তাদের পাকড়াও করলাম। তাই যখন কোথাও ভূমিকম্প অথবা সূর্যগ্রহণ কিংবা ঝড়ো বাতাস বা বন্যা ঘন ঘন হয় বা হওয়ার শঙ্কা তৈরি হয়, তখন সবার উচিত মহান আল্লাহর কাছে অতি দ্রুত তাওবা করা, তার কাছে নিরাপত্তার জন্য দোয়া করা, মহান আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করা এবং ক্ষমা প্রার্থনা করা। প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মুক্তির জন্য দরিদ্র ও মিসকিনদের প্রতি দয়া প্রদর্শন করা এবং তাদের দান করাও উচিত। কেননা মুসনাদে আহমদ বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করো, তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। একবার ভূমিকম্প হলে ইসলামের পঞ্চম খলিফা খ্যাত হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ তার গভর্নরদের দান সদকা করার প্রতি জোর দিয়ে চিঠি লিখেছিলেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যা বিপর্যয় বা আযাব থেকে নিরাপদে রাখতে পারে, তা হল যথাসাধ্য সমাজে প্রচলিত জিনা, ব্যভিচার, অন্যায়, অবিচার রোধ করা। হাদিস শরীফে এসেছে, সমাজে ব্যভিচার বেড়ে গেলে ভূমিকম্প হয়। ভূমিকম্প সহ এই জাতীয় বিপদ থেকে রক্ষা পেতে সুনান আন-নাসাইর 5530 নম্বর হাদিসে বর্ণিত এ দোয়া পড়া যেতে পারে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারদি ওয়াল হাদমি ওয়াল গারকি ওয়াল হারিকি। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি উপর থেকে পড়ে যাওয়া, ঘর চাপা পড়া, পানিতে ডুবে যাওয়া এবং আগুনে দগ্ধীভূত হওয়া থেকে। ভূমিকম্প হোক বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়, এসব আল্লাহর নিয়ন্ত্রণাধীন। কোরআন হাদিস থেকে আমরা শিখি, ভূমিকম্প কখনো শাস্তি, কখনো পরীক্ষা, আবার কখনো সতর্কবার্তা।
তবে প্রতিটি ভূমিকম্পকে গজব বলে সিদ্ধান্ত দেওয়া ঠিক নয়। আল্লাহর ব্যাপারে চূড়ান্ত কথা শুধু তিনিই জানেন। কিন্তু একটি বিষয় নিশ্চিত, এইসব ঘটনা আমাদের হৃদয়কে নরম করে, তওবার পথে ডাকে, আল্লাহর মহাপরাক্রম স্মরণ করিয়ে দেয়।